আজকে দুপুরবেলা পাখি ঘুমালো না, তাই সন্ধে লাগতে না লাগতেই তার খুব ঘুম পেয়ে গেছে। যখনই বই নিয়ে বসালাম তখন তো ঘুমটা আরও যেন চেপে বসলো। সবে লেগেছে সন্ধে, না হয়েছে খাওয়া, না হয়েছে হোমওয়ার্ক। কি করে ঘুমাতে দিই? হোমওয়ার্ক না হলেও খাওয়াটা তো হতে হবে রাতের। তো নিয়ে চলে গেলাম একটুখানি বাইরে। তো কালকে যেহেতু স্কুল খুলবে ভাইফোঁটার পর, কালী পুজোর পর, তো কিছু টিফিন নেওয়ার ছিল। একটু শুকনো টিফিন পাখিকে দিয়ে দিই। আসলে ও সেরকম ভারী কোনো টিফিন দিলে একা একা তো খেতে পারে না, নষ্ট করে। এই জন্য শুকনো কিছু টিফিন দিয়ে দিই। আর দামোদর মাসের যে প্রদীপগুলো আমি জ্বালাচ্ছিলাম, সেই প্রদীপগুলো শেষ হয়ে গেছে, তাই কিছু সলতে আর প্রদীপ নিয়ে নিলাম। আর এই যে পাখির দাদুর দোকান, আর দাদুর দোকানে আসলেই পাখিকে হ্যাপি দিওয়ালির চকলেট দিয়ে দিল, কারণ কালী পুজোর সময় দাদুর সাথে পাখির দেখা হয়নি। তো দিওয়ালির গিফট পেয়ে গেছে পাখি, আর পাখির টিফিন নিয়ে এখন বাড়ি যাব। আর আমাদের বাড়ির সঙ্গে গায়ে যে লাগানো মন্দিরটা, কালকে জগদ্ধাত্রী পুজো নাকি শুনলাম, কালকে ষষ্ঠী। তো সেখানেই খুব সুন্দর লাইটিং করা হয়েছে, আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মন্দিরটা খুব সুন্দর করে রং করা হয়েছে। তাই পাখিকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য। আমাদের এই পাড়ার অনেক বাড়ির লাইট এখনও খোলা হয়নি। আসলে আমি তো এই পাড়াতে নতুন, তাই জানি না। আমার মনে হয় জগদ্ধাত্রী পুজোর জন্য কেউ লাইট এখনও খোলেনি। নিজেদের পাড়ার মন্দিরে পুজো হলে একটা অন্যরকম আনন্দ কাজ করে, নিজেদের পুজো সেটা বলতে পারো। এই দেখো একটা বাড়ির চারপাশে ঝলমল করছে আলো। তো পাখিকে কিছুক্ষণ নিয়ে দাঁড়িয়েছিলাম এখানে। আর বাইরে বেরোলে পাখিরও একটু ভালো লাগে। আসলে সারাক্ষণ বদ্ধ ঘরের মধ্যে থাকে, তো সারাদিন আমি আর পাখি এই তো দুজনে থাকি। আর স্কুল যেহেতু একদিন বন্ধ ছিল, এবারই ওবারই করে আসা যাওয়া হয়েছে। ভাইফোঁটার আনন্দ শেষ, কালকে স্কুল খুলবে। আর যতবার সে নিচে আসবে এই গেটে উঠে তার এই খেলাটা করা চাই। এখন আর সন্ধ্যাবেলা করে পাখিকে নিয়ে খুব একটা নিচে নামি না, কারণ নিচে প্রচণ্ড মশা। আর এই মশার উৎপাতের জন্যই পাখিকে নিয়ে পার্কে যাওয়া বন্ধ করে দিয়েছি। আর যা বৃষ্টি গেল, কি পার্কে যাবো।